প্যারিস করা বাড়ি বসবাস করে, পুট্টি করা বাড়ি বসবাস করে, দোতলায় গোসল করে, কল চাপতে হয় না, পাম্প করতে হয় না, হলুদ বাড়তে হয় না, লঙ্কা বাড়তে হয় না, মাঠে গরু নিয়ে যেতে হয় না, ছাগল চড়াতে হয় না, চাষ করতে হয় না, তথাপি নামাজ আদায় করে না। এমন ভাবি আছে না নাই? আচ্ছা, ভাবির এক আধজন শুনছে কি? অন্ধকারে আসে ভাবিরা আসে। তাহলে ভাবির একটু শুনেলেন, কত সুখী আছো তোমরা, হলুদ বাটা নাই, লঙ্কা বাটা নাই, পুকুরে গিয়ে কাদায় পড়ে পা কেটে যাচ্ছে, পায়ে কাদা লাগছে, সেরকম না, পাথরে গোসল করছো, কাপড় চোপড় কম নাই। কোন ভাবির 20টা শাড়ি, কোন ভাবির 30টা শাড়ি, কোন ভাবির 25টা শাড়ি, 35টা বললে ভুল হবে না বলে মনে হচ্ছে, কেন সেই নবীদের শাড়ি, শিল্পীদের শাড়ি, ভাইরাবার শাড়ি, বোনা শাড়ি, দুলাবার শাড়ি, ছোট বোনা শাড়ি, বড় বোনা শাড়ি, এর শাড়ি, তার শাড়ি, এত অভাবী, এত শাড়ি কি করো? বলছে এইটা পরে দীঘায় যাই, ওইটা পরে বকখালি যাই, এইটা পরে ইকো পার্কে যাই, ওইটা পরে ভিক্টোরিয়ায় যাই। অভাবী বহুত শাড়ি তো বললে, নামাজ পড়া শাড়ি কই? বলছে ওই শাড়িটা নাই, নামাজ পড়া শাড়ি নাই, দীঘা বকখালি যাওয়া শাড়ি আছে, নামাজ পড়া শাড়ি নাই। ও ভাবি কপালে আগুন জ্বলবে, তোমার কোনো বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর কসম, ছেলে মেয়ে, মা বাপ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ভাবি গো, কেউ পরিচয় দেবে না। দেবে আপনার নামাজ, দেবে আপনার রোজা, দেবে আপনার ঈমান, দেবে আপনার আমল, এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। বেটা ছেলের মাটি দিয়ে যেরকম সবাই চলে আসলো, আর ওই বেটা ছেলে কবরে শুয়ে শুনতে পাচ্ছে, করার কিছু নাই। ও ভাবি, আপনার মাটি দিয়ে সবাই চলে আসবে, করার কিছু নাই। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। ও ভাবি, যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ও ভাবি, এইবারে শুনতে হবে জটিল বাবা। কোন ভাবি রেগে আগুন হয়ে যাবে, কোন ভাবির মাথা জ্বালা করবে, কোন ভাইজান এখান থেকে উঠে পালাবে যে আমি কেন আসলাম এখানে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তোমার কথা শুনে বিরাট ভালো লাগলো, কিন্তু এই ছেলেটা গাছের গায়ে বেঁধে রেখেছো কেন? তোমার ছেলে বলে, হ্যাঁ। বলছে, ইয়া রাসূলুল্লাহ গো, আমি আমার ছেলে কেন বেঁধে রাখলাম? 3 দিন খাওয়া না, ক্ষুধার যন্ত্রণায় কাতর, ইয়া রাসূলুল্লাহ। আমি কাপড় পরে রুজি তালাশ করতে বাইরে বেরিয়ে যাই, আমার স্ত্রী তেমন বাইরে বার হতে পারবে না, পরো না তেমন কাপড় নাই। আমার ছেলেটা ক্ষুধার তো 3 দিন খাওয়া না, গাছের গায়ে বেঁধে রেখেছি। এজন্য ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে আছে, ওতে খেজুর আছে। ইয়া রাসূলুল্লাহ, যদি খেজুর পড়ে আমার উঠোনে, আমার ক্ষুধার্ত বাচ্চা গুড়িয়ে খাবে গো ইয়া রাসূলুল্লাহ। ও গুড়িয়ে খেলে ও শরীর জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর গুযিয়া বিল হারাম, যার ভিতরে হারাম প্রবেশ করেছে। ওরে হারামখোর, একটু বোঝার চেষ্টা
করতে হবে। ও ভাবি, কেন এই গ্রামে পিসা মাঝরাইট পিসা হুজুর কেবলা অনেক দিন ধরে জিকিরের মজলিস কায়েম করে রেখেছে। সেই পাড়ার মেয়েরা বন্ধন করতে পারে না, গ্রুপ করতে পারে না, কারণ এখানে জিকির হয়, এখানে মাহফিল কায়েম হয়। তাই এই গ্রামে কথাটা বলছি এজন্য, এই গ্রামের ভাবিরা অন্য গ্রামের আত্মীয় স্বজন যেন নিষেধ করে, তারা যেন জীবনে বন্ধন করে না। হয়তো ভাবিরা ভাববে যে আমরা পীরে পিসাব এলাকার মেয়ে, আমরা সব করি না। তো আপনারা শুনেলেন, আপনাদের আত্মীয় আছে, ওদের করতে নিষেধ করবেন। আল্লাহর কসম, আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যদি কোনো ভাবি বন্ধন না করে অন্য ভাবির নিষেধ করে, আল্লাহর কসম প্রত্যেক কথার বিনিময়ে 10টা করে নেকি ওই ভাবির নামায় আমলে লেখা হবে। ও ভাবি, সেই জন্য বলছি রাগ করবেন না। আপনারা তো পীর সাহেবের অনুকূলে চলা মানুষ, কলিজার টুকরা ভাইরা আমার, মাঝের এক পীর সাহেব, তিনি জিন্দা আল্লাহর ওলি ছিলেন, বিখ্যাত আল্লাহর ওলি, আমাদের কাছ থেকে চলে গেছেন। তিনি এই গ্রামে মাহফিল কায়েম করেছেন, জিকিরের মজলিস কায়েম করেছেন। এই গ্রামের মেয়েরা বন্ধন করতে পারে না। তাই এই গ্রামের মেয়েদের বলছি, অন্য আত্মীয় নিশ্চয়ই আশেপাশে গ্রামে আছে, তারা যদি বন্ধন করে নিষেধ করবেন। বন্ধনের ক্ষতি কি? সাহাবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ওই শরীর জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে যে হারাম খেয়ে মোটা হয়েছে, হারাম রক্ত তৈরি হয়েছে, ও কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ইয়া রাসূলুল্লাহ গো, এজন্য করে আমি আমার কলিজার টুকরাকে গাছের গায়ে বেঁধে রেখে যাচ্ছি, ইহুদির বাগানের খেজুর পড়লে যেন গুড়িয়ে খেতে না পারে। কেন? যদি গুড়িয়ে খায় ওতে রক্ত তৈরি হবে, আর আমার ছেলের ঠিকানা জাহান্নাম হবে। শুধু তাই না, সাহাবী বললেন, আল্লাহ পাকের কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলে, বান্দা তুই বাঁচ, আর তোর বাপের বাঁচা, তোর মায়ের বাঁচা। ভাবি, দোজখের আগুন থেকে তোমার বাপের বাঁচাও, তোমার মায়ের বাঁচাও, তোমার শ্বশুরির বাঁচাও, শাশুড়ির বাঁচাও, স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলেছে? কে? আমার আল্লাহ বলেছে। তাহলে আমার ছেলের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব কি আমার নাই? ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে হারাম খেয়ে জাহান্নামে যাক আমি চাই না, এজন্য গাছের গায়ে বেঁধে রেখেছি। আমরা যে কজন ওয়াজ শুনছি, ছেলে বেঁধে রাখি। প্রচন্ড ঝড় হয়েছে, আম পড়েছে, 3টের সময় ছেলে তুলে দিচ্ছি, দৌড়ে চলে যা অমুক ধনী লোকের বাগানে, ব্যাগ ভর্তি করে নিয়ে চলে আয়, সকালবেলা হলে ওরা সব চলে আসবে। এই এক ব্যাগ আম নিয়ে এসছে, সেই আমে আচার করেছে, চাটনি করেছে, করে জুমার নামাজ পড়ে এসে খায়, এশার নামাজ পড়ে এসে খায়, চমচম চমচম করে খাচ্ছে নামাজ। তোমার দাড়ির 12টা বেজে যাবে, তোমার দাড়ি দোজখে যাবে, তোমার সব দোজখে যাবে। দাড়ি হিন্দু লোকের আছে, টুপি খ্রিস্টানের মাথায় আছে। কলিজার টুকরা ভাইরা আমার, এই দাড়ি টুপির সম্মান রক্ষা করতে গেলে হালাল খানা খেতে হবে। হালাম খেলে দাড়ি কাজ হবে না, টুপি কাজ হবে না, যাবে। এইবারে সেই ধনী লোকের গিন্নি সকাল 7টার সময় তার বড় ছেলে তুলে দিয়েছে, আব্দুর রহমান ওঠো বাবু, রাত্রে প্রচন্ড ঝড় হয়েছে, বাগানে আম পড়ে বিছিয়ে আছে, যাও আম গুড়িয়ে নিয়ে এসো। ও বাপ, সে সকালে এসে দেখছে শুধু মানুষের পায়ের দাগ, একটাও আম নেই। খালি ব্যাগ নিয়ে বাড়ি গেল আর বলছে, মা বাগানে একটাও আম নেই। ওর মা বলছে, আল্লাহ এই আম যারা গুড়ে লিগে তোর মাথায় বজ্রাঘাত করবে, ভেদমান হোক, কলেরা হোক। বদদোয়া দেয় না, দেয় না? জোরে বলেন। তাহলে আপনি নামাজি, আপনি মুসলমান, কোন আক্কেলে চুরি করে আনতে বললেন? লোকের বাগানের আম গুড়িয়ে আনা মানে চুরি করে আনা।
এরপরে বর্ষা হলো, আপনার ছেলে ছাগুন জাল নিয়ে এর পুকুর থেকে 3টে চিংড়ি মাছ, ওর পুকুর থেকে 2টো পুঁটি মাছ, ওর পুকুর থেকে একটা ল্যাটা মাছ ছিপ নিয়ে এখানে ফেলেছে, ইট নিয়ে তাড়া করেছে, ওখানে ফেলেছে, লাঠি নিয়ে তাড়া করেছে। এই করে করে 6টা 8টা মাছ ধরে দুপুরবেলা ঝোল করেছে। বাপ জুমার নামাজ পড়ে চমচম চমচম করে খাচ্ছে। এ হলো দোজকের টিকিট মাস্টার রে। তুমি শুধু খাও, নুন দিয়ে ভাত খাও, চুরি করা মাল খেও না। তুমি সত্যিকারে যদি জান্নাতের আশা করতে, আল্লাহর ভয়ে নামাজ পড়তে, তাহলে ওই চুরি করা মাছ ধরে আছাড় মারতে। যে এরপর থেকে জীবনে যদি কারের পুকুরে ছিপ পেলে সেগুন জ্বালবে, মাছ আনিস, এইবারে তোর আছাড় মারবো। সবে হাঁড়ি মেরেছি, এইবারে তোর মারবো। আর গ্রামের ছেলে বলছে আয় যাবিনি, ডাকছি আগে চুরি করতো, বলছে না আমার আব্বা মা দেখলে আছাড় মারে, আমি ধরবো না, তুই যা, আমি খেলা করতে যাচ্ছি। ছেলেটা কি বলছে যে মাছ নিয়ে গেলে আছাড় মারবে, আর ফের এবারে হাঁড়ি আছাড় মেরেছে, আমার আছাড় মারবে বলেছে, তুই যা, আমি খেলা করবো। বললো মাঠে চলে গেল, আর 3জন চুরি করতে গেল। আমলিয়ে আছাড় মারবে, আমলিয়ে পুকুরে ফেলে দেবেন। এর পরে যদি কারো আম গুড়িয়েছিস দাঁত ভেঙে দেবে। ও যদি ডাকে কোনো ছেলে আয় আম গুড়িবে, আয় না, যাবো না, ফালতু আব্বা ফেলে দেবে, বেকারে গুড়িয়ে লাভ নেই। এর আব্বার চুরি করতে বলছে যে বাবা আর আম নেই, ফের যা। বলছে আবার না, খুব ঘুরিছে আর পাই। বলছে এত মাছ কোথায় ছিল? বলছে পুকুরি মনে। বলছে ফের যা। বলছে না, কাকা লাড়ি নিয়ে বসে নয়। বলছে বুড়ো কতক্ষণ থাকবে, তুই কে ডিউটিতে যেই চলে যাবে ফের ধরে। এই জন্য 100-এর ভিতরে 90টা নামাজির চরিত্র ভালো হয়নি, আদর্শ ভালো হয়নি, নীতি ভালো হয়নি, আখলাক পরিবর্তন হয়নি, জুয়া খেলা ছাড়েনি, গাঁজা খাওয়া ছাড়েনি, ভিডিও দেখা ছাড়েনি। কারণ এর নামাজ কোনোদিন হয়নি, নোংরা খায়, এর নোংরা খায়। আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর নামাজ যদি হতো, এর দ্বারা নোংরা কাজ হতো না। নামাজের এত পাওয়ার, নামাজ তামাম ফাহিশা কাজ থেকে বাঁচায়। ও কলিজার টুকরারা, এ তো কিচ্ছু হয়নি, পানি গরম হয়নি। এরপরে এমন জটিল জটিল কথা বলবো, মাথা আগুন হয়ে যাবে। শুধু বলবে কেন আসলাম, কেন আসলাম, কেন এসেছো শোনো। কলিজা টুকরা ভাইরা আমার, এ জায়গায় শুধু বসে থাকবে 60 অথবা 70 বছর নফল ইবাদতে সওয়াব হবে। দরুদে আলাদা ফ্যাসিলিটি, তাকবীরে আলাদা ফ্যাসিলিটি, কলেমায় আলাদা ফ্যাসিলিটি। কলিজার টুকরা ভাইরা আমার, শুধু বসে থাকলে 60 অথবা 70 বছর নফল ইবাদতের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। তাহলে বলেন আজ থেকে হারাম মাল খাবো না, এটা মুখে বলেন, ছাড়তে পারবেন না তো জানি। এর মুখে বলেন, একবার বলেন আজ থেকে হারাম মাল। 3-4 জন বলছে। এইটা যদি আল্লাহ কবুল করে, আল্লাহর কসম, আল্লাহ চাই এর উসিলায় নাজাত দিতে পারে। জোরে বলেন আজ থেকে হারাম মাল। সবাই বলেন খাবো না, আজ থেকে হারাম মাল, আজ থেকে হারাম মাল। যারা খাবো না বলিনি, এরা কি হবে শুনবেন। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কোরআন বলছে বান্দা, তোর জীবনে একবার সুবহানাল্লাহ বলেছিলি, সেটাও লেখা পাবি। একবার আলহামদুলিল্লাহ বলেছি, ওটাও লেখা পাবি। একবার দরুদ পড়েছি, সেটাও লেখা পাবি। একবার ফকিরে ভিক দিয়েছি, সেটাও লেখা পাবি। 100 পরিমাণ ভালো কাজ করেছি, ওটাও দেখা পাবি। আর জলসায় বসে হারাম খাবো না বলিসনি, এটাও লেখা পাবি। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে জীবনে এক চুল পরিমাণ ভুল কাজ করলে লেখা পাবে, ভিডিও দেখলে লেখা পাবে, অডিও দেখলে লেখা পাবে। এমনি করে ফোন করে উল্টো পাল্টা কথা বলছে, তুমি আমার সোনা, তুমি আমার জীবন, তুমি আমার মধু, তুমি আর কদু, এই রকম কথা যারা বলবে, ভিডিও কল করে বলতে সাকিনা তোমার না দেখলে আমি ঘুমাতে পারি না। আল্লাহ বলে ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কসম লাগা হয়ে গেছে, আমার বাপের নাম ভুলিয়ে দেবে, কেউ ঠেকাতে পারবে না। কোথায় গিয়েছিল রাতের বেলা, কোথায় বিল্ডিং ভাড়া করেছিল, কোথায় টাকা উড়িয়েছিল, কোথায় ড্যান্স দেখেছিল,
কোথায় দীঘায় গিয়ে দাঁড়িয়ে পড়ে কোথায় লাভ দিয়েছিলে নদীতে, সব লেখা আছে। ও মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাহলে এক চুল অন্যায় করে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া, জোরে বলেন যাবে না, জোরে বলেন যাবে না। এইটা সত্যতে স্বীকার করছেন, এতেই নেকি হবে। কোরআনকে বিশ্বাস করে বলতেন যাবে না। তাহলে এক চুল অন্যায় আর আমরা করব না। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। একবার কলমা পড়েন, বেগুনাহ মাসুম হয়ে যায়। লা ইলাহা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার ওই ভাই একটা কাগজ দিয়েছে, এতে লেখা আছে দুটো গজলের কথা। তাই মাঝখানে মাঝখানে একটা বলবো, কিন্তু সেই জায়গায় গেলে গজলটা বললে ভালো লাগবে। ওয়াজ অন্য হচ্ছে আর এই গজল ঝট করে ধরলে না, ও ঠিক ঠিক ভালো লাগবে। এই গজলের ওয়াজে যেতে হবে, ইচ্ছা করে ধরলে খুব মজা লাগবে। কথা বুঝাচ্ছে না? সেই জায়গায় যাই। আর একবার দরুদ পড়েন, ভালো করে মনে করেন কি বলবো না বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়া আলা আলি। আপনারা হয়তো ভাবছেন যে সাইফুল্লাহ সাহেব তো খুব তোড়ে ওয়াজ করে, এত আস্তে আস্তে বলছে কেন? প্রথম উঠে তোড়ে ধরলে মাঝখানে ফেসে যাবো। আস্তে 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 করে মানে শরীর হিট দিচ্ছি, এরপরে যখন ধরবো তো বুঝতে পারবো ওটা কি হয়। ওই জন্য আস্তে আস্তে বলছে। আপনাদের অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হয় না তো? এইবার আসেন, ও ভাবি, আল্লাহ বলেন ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনারা বলেন কুকুরের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। গরু, ছাগল, ভেড়া, কুকুর, ছুঁচো, পৃথিবীর যা কিছু আছে সবচেয়ে মানুষ দামি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার দোস্তর উম্মত যারা, এরা পৃথিবীর এক নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চাঁদ সুন্দর, তারকা সুন্দর, পাহাড় সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর। আল্লাহ বলে সবচেয়ে মানুষ সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে শুধু সুন্দর না, সুন্দরের চেয়ে অতি সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি। ওই যে বলে আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর না পৃথিবীর কোন মানুষের মতো। জোরে বলে, মানুষ সুন্দর না চাঁদ সুন্দর? মানুষ সুন্দর। জোরে বলেন কি সুন্দর? মানুষ সুন্দর। মানুষের ব্যাপারে ভেবেছেন? এই যে ভাই এই 700 ওয়াটের আউজা মেশিন, মানে কত কোটা নাট, ওখানে গেলে চোখ দম হয়ে যাবে। তারপরে তোলা ওখান তার, এখান তার, সেখান মাইক, সেখান মাইক। এই ইউটিউব চ্যানেল গুলো কত তার জুড়ে, কোথায় ভলিউম, কোথায় কি, কোথায় কি, কত রকমের আওয়াজ, কি অবস্থা। আল্লাহ বলছে তোর আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর বলেছি, তোর ব্যাটারি কোথায় বসে না? 24 ঘন্টা তো বকছি, তোর তার জোড়া কোথায়? চার্জ হয় কোত্থেকে? কথা বাড়ায় কি থেকে? তোর মাইকে বল কই? তোর সুইচ কই? তোর নাট কই? তুই কিছু ভাবিনি যে কথা এত বলছি? মেশিন মেশিন আছে কোথায়? কত ওয়াটের মেশিন দেওয়া আছে? মেশিনে চার্জ হচ্ছে কোথা থেকে? ভাবার দরকার আছে না নাই? 24 ঘন্টা শুধু টাঁস গিলছে, টাঁস গিলছে 24 ঘন্টা। এত কোটা ধান নিয়ে মেশিনে গেল, 3টে খ পড়েছে, মেশিনের জালি কেটে গেছে। মেশিনওয়ালা দড়ি টেনে মেশিন বন্ধ করে দিয়ে যে ধান নিয়ে গিয়েছিল ওর ডেকেছে। তোর এত জ্ঞান গম্য কম কেন?
তুই পাথর নিয়েছে মেশিনটা নষ্ট করে দিবি বলে মেশিন খুলে সেই জালি পাল্টালো 20 মিনিট পরে আধা ঘন্টা পরে আবার ধান চালু হলো আল্লাহ বলে তোর এই মেশিন ভিতরে বসানো আছে এইটা হলো হোলা এইটা কাঁপা এই কাঁপায় কত মাল ঢালবি ঢাল সব মাল পেশাই হবে আর জালি তৈরি করে রেখেছি আমি আল্লাহ ভিতরে আর এই উল্টো পাল্টা মাল ধরার জন্য 32টা গার্ড রেখেছি জোরে বলো কটা গার্ড 32টা গার্ড এইবারে তুই ভাব তোর এই একটা গোশতের টুকরা পৃথিবীর এমন মেশিন কেউ আবিষ্কার করতে পারেনি একটা গোশতের টুকরায় লবণ দেবে বলবে লবণ ওই জাতীয় সাদা চিনি দিলে বলবে চিনি লঙ্কা ঠেকালে বলবে লঙ্কা তিতো দিলে বলবে তিতো ঝাল দিলে বলবে ঝাল টক দিলে বলবে টক মিষ্টি রসগোল্লা ঠেকালে রসগোল্লা ভেলি দিলে ভেলি কলা দিলে কলা ছোলা দিলে ছোলা একটা গোশতের টুকরায় পৃথিবীর সব রকমের স্বাদ বলার ক্ষমতা আছে না নাই এইবার এই জিহ্বা পাক দিচ্ছে 32 জন ডিউটি দিচ্ছে হঠাৎ করে একটা ছোট্ট পাথর পড়েছে জিহ্বা ধরে নিয়ে ঠোঁটের কাছে দিল যে ঠোঁট দেখতো কি ব্যাপারটা দেখতো ঠোঁট চেপে ধরে আজ বলছে সাংঘাতিক জিনিস কি করবি বলে ভিতরে ঢোকানো যাবে বলছে না তাহলে ঠোঁট বলছে আমি ধরে আছি তুই আসার মা ঠোঁট ধরে থাকলো জিহ্বা এই 32 জন যদি ভুল করে ভিতরে একটা ছোট্ট জিহ্বা আছে একটুখানি তার কি বলে আলজিব আলজিব শুধু বলে বারা 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 যদি কোনো কায়দে বার করতে না পারে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম ভিতরে চলে গেল আল্লাহর কসম এত দামি জালি কাটে না জালি পাল্টাতে হয় না আল্লাহর কুদরতি মেশিনে পেশাই হয়ে পাথর পর্যন্ত বেরিয়ে যায় না জোরে বলেন আরো জোরে বলেন ভাইরা আমার বাবাদিরা খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন একের পর এক তত্ত্বগুলো মাথায় রাখুন আমি গুনাহগার আপনাদেরকে জানিয়ে দিলাম তাহলে কুকুর জানোয়ার শুকর বাঘ ইঁদুর ছুঁচো এদের কি ব্যাংকে টাকা কুকুর কি এটিএম আছে ছুঁচোর কি ব্যাংকে বই আছে ছেলেরা খেয়ে বেঁচে আসছি মানুষ খাবার জ্বালায় পৃথিবীর 1 নাম্বার মাখলুক হয়ে খাবার জ্বালায় নিজের গিন্নিকে নিয়ে অন্য পুরুষের হাতে তুলে দিচ্ছে আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আমি যদি গাঁজাখোর না হই আমি যদি নেশাখোর না হই আমি যদি মদখোর না হই তাহলে আমার জামা কাপড় খুলে ওই যে পাওয়ার গিটের ওই মেন রোডে ফেলে দিতাম না নিশ্চয় আমি গাঁজাখোর বা মদখোর সেই জন্য জামা কাপড় খুলে ওই মেন রোডে ফেলে দিয়েছি এরকম কাজ করে গাঁজাখোর মদ করে তো ব্যাগ নিয়ে আসছিল রাস্তায় ফেলে দে পেশাব করে উঠে চলে যে ব্যাগ আনে খুব গরম হচ্ছে জামা খুলে মদ করে শুয়ে আছে চড়কা ছেড়ে গেছে মদ করে উঠে চলে এসে জামা আনে হয় না তাহলে যারা নেশাখোর হবে গাঁজাখোর হবে তাদের এই কাজ কারবার আর আমার আল্লাহ বলে আমি আল্লাহ স্বামী আর স্ত্রীকে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না দুজনের পোশাক বানিয়ে দিয়েছি তাহলে স্বামীর দায়িত্ব হলো আমার পোশাকের আলমারি রাখার দায়িত্ব আমার জামার রাখার দায়িত্ব বাক্সের ভিতরে আমার জামার দায়িত্ব আলমারি তুলে রাখা আমার জামার দায়িত্ব আল্লাহ তুলে রাখা আমার কলিজার টুকরা ভাইরা আমার তাহলে কোন মানুষ যদি পাগলা হয় নেশাখোর হয় নিজের পোশাক অন্য জায়গায় ফেলে দেবে আর অন্য জায়গায় যখন পোশাক ফেলে আসবে সর কুকুরে মারাবার সম্ভাবনা আছে না নাই খুব ঠান্ডা মাথায় বোঝেন তাহলে আমার ভালো মামা রাস্তায় ফেলে দিয়েছি কুকুরে এসে ঠ্যাং তুলে পেশাব করে দিয়েছি কিরে পেশাব করে দে এরপরে একটা জ্ঞানী লোক বলছে তো মাল ভালো মাল হ্যাঁ তো তুলেলে
ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য ভালো ভালো গিন্নিগুলো যদি রাস্তাঘাটে ঘোরে টুক করে তুলে নিয়ে যাবার সম্ভাবনা আছে না নাই? ভাইরা আমার, বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের বলতে চাচ্ছি, আমার স্ত্রীর দায়িত্ব আল্লাহর কসম আমার গ্রামের লোকের না, আমার ছেলের দায়িত্ব আমার গ্রামের লোকের না, আমার মেয়ের দায়িত্ব আমার গ্রামের লোকের না। তাহলে সরকুকুর যদি আল্লাহর দেওয়া রিজকের উপরে ভরসা করে তারা ইচ্ছা মতো খেয়ে দুনিয়ার জমিনে বুলেটের মতো হয়ে ঘুরতে পারে, মানুষ কেন আল্লাহ রিজকের উপরে বিশ্বাস না করে বন্ধন করে? বলে বলে তুমি টাকা দেবে, তোমার বাপের জন্ম হতো না ভাবি যদি আল্লাহ তার দোস্তকে তৈরি না করতেন। সেই নবী বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম খেয়েছো তো দোজখে গেছো। যারা নবী মানে না, নবীর চেয়ে জ্ঞান বেশি, এদের ঠিকানা হবে জাহান্নাম আর অন্য জায়গা না। বন্ধনের কথা এখন কিচ্ছু বলিনি, টাচ দেব, সুন্দর তথ্য দেবো, সামনে যাব আর একটুখানি বলবো, কারণ আমার বন্ধনে পুরো ক্যাসেট আছে। বন্ধনের কথা বললে পুরো 2-3 ঘন্টা বলবো, শুধু টাচ দিচ্ছি একটুখানি। কলিজার টুকরা ভাইরা আমার, তাহলে সরকুকুর বিশ্বাস করে কার রিজিকের উপরে? জঙ্গলে বাঘ খায় না, খায় না, সাগরে মাছ খায় না, খায় না, মাটির তলায় পোকা খায় না, খায় না, মশাগুলো ঘুরতে খায় না, খায় না, সাপগুলো ঘুরতে খায় না, খায় না, মানুষ খাবার জ্বালায় হারাম খায়। হায় রে মানুষ, আল্লাহ হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। কোন আক্কেলে খাবার জ্বালায় নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দিল? ছোট্ট একটা পয়েন্ট বলি, বন্ধন বলি, লোন বলি, গ্রুপ বলি, সবকিছু ক্ষণের জন্য জায়েজ করে দিলাম। হারাম তো বটে, হারাম তো বটে, জায়েজ করে দিলাম। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনার স্ত্রী কি কেউ যদি বলে আব্দুর রহমান তোর বাড়ি আমি যাব, সপ্তাহে একদিন বুধবার হবে, বুধবার করে তোর স্ত্রীর সঙ্গে গল্প করব, আর তাতে তোর মাথা টাতা জ্বালা করবে, শরীরে কিরম রাগ মতো হবে। এই রকম জ্বালা বন্ধ করার জন্য তুই যখন টাকা চাইবি, বছরে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা তো ধার দেব, তবে শুধু জ্বালা বন্ধ করার জন্য দেব, টাকা পরে ফেরত দিতে হবে। এইটা কি জায়েজ? যে তোমার গিন্নির সঙ্গে গল্প করবো আমি, তোমার মাথা টাথা জ্বালা করবে, তার জন্য টাকা ধার চাইলে টাকা দেবো, পরে ফেরত দেবে, এইটা জায়েজ কি? কোন লোক এসে যদি গ্রামে বলে যে ভাই তোমার গিন্নিটা আমার সঙ্গে সপ্তাহে একবার করে গল্প করবে, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যের গল্প, আর তার তোমার রাগ হবে যে আমার গিন্নি ওর সাথে গল্প করে কি করে, সেই অমুক জায়গায় গিয়ে খারাপ জিনিস, তার তোমার মাথা জ্বালা করলে 10,000, 20,000, 50,000, 1 লাখ ধার চাইলে দেবো, বা ছাগল টাগল লাগলে দেবো, হাঁসটা দেবো। তা গিন্নিটা কি সেই তার হাতে তুলে দেওয়া যায়? ওর বলতে হবে যে ভিক্ষা করে খাবো, আমার গিন্নি তোর কাছে কথা বলতে দেবো না, কারণ কথা বলতে বলতে কোথায় কোন তাল হয়ে যাবে, ফেঁসে যাবো, বিপদে পড়ে যাবো। কথা ঠিক না ভুল? কিন্তু এখন দেখবেন অধিকাংশ গ্রামে সপ্তাহে কিংবা মাসে একটা দিন নির্ধারিত করা আছে, সেই যারা ওই জাহান্নামী নারী আর কি বন্ধন করে, এরা গিয়ে সেই স্যারের কাছে গিয়ে সেই দিন হাজির হবে, হয়ে গল্প করবে। আর স্বামী দোকানে, স্বামী মাঠে কাজ করছে, গিন্নি বন্ধন করছে। কারণ তোমার বাপ বন্ধন করেনি এতদিন, তোমার মা বন্ধন জানতো না, তোমার দাদিমা বন্ধন জানতো না, তারা তোমাদের খাইয়ে মানুষ করতে পারেনি। যুক্তি দিচ্ছ বন্ধন না করলে খাবো কি? শুকিয়ে থাকো সোনা, নবীর বেটি শুকিয়েছে, নবীর স্ত্রী মা খাদিজা শুকিয়েছে, নবী শুকিয়েছে, হাসান হুসাইন শুকিয়েছে, তুমি খাবার জ্বালায় গু খাচ্ছ কেন? এই হারাম খাওয়ার পায়খানা খাওয়া সমান তো, গু খাওয়া কি মস্তা? হারাম তো, জোরে বলেন। ও ভাবি, খাওয়া যদি না হয়, স্বামী যদি অচল হয়, স্বামী যদি ঠ্যাং ভাঙা হয়, ইনকাম যদি না করতে পারে, আল্লাহ নবী
আলী সাহাবীর মতো বলেন, আল্লাহর নবী বলেছেন হারাম করে জাহান্নামে যাবে, আপনার জন্য জায়েজ আছে, আল্লাহ পাক জায়েজ করে দিয়েছে। ওই স্বামীকে নিয়ে আপনার নতুন আগের চেয়ে অনেক সুন্দর লোকজনের ভিড় হয়, দোকান টোকান বেড়ে গেছে। কেন আমি বহুদিন আগের থেকে আসছি এই রাস্তায়, এখন রাস্তা ভালো হয়েছে, নতুন দোকান বেড়ে গেছে, একতলা ছিল দুতলা হয়ে গেছে, টালির ছিল তিনতলা হয়ে গেছে। ও ভাবিরা একটুখানি খেয়াল করুন, ভাই ভাঙড়ে যান না সোনপুরে যান, আর না আপনাদের এই চৌমাথায় বসে দুই স্বামী স্ত্রী ভিক্ষা করেন, তারে 300-400 টাকা হবে। আপনি বরকা পরে ভিক করবেন, স্বামী অচল, একটা কমতির বাড়ি দিয়ে টিন দেবেন, টিনে বাড়ি মারিবে, আর আপনি শুধু বলবেন দাও বাবা দাও, অসহায়। আল্লাহর কসম ভাবি সুদ খেয়ে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো। ভিক্ষা করে জাতির কলঙ্ক, আবার নামাজ পড়ে, বন্ধন করে আবার নামাজ পড়ে, বলছে আজান হয়ে গেছে কতক্ষণ বসে থাকবো। আল্লাহর কসম খেয়ে বলছি, নামাজ পড়ার আগে বডি চেক করা ফরজ। নামাজ পড়ার আগে বডি চেক করা ফরজ। আমার ভিতরে গু আছে, এখানে পেশাব আছে।